হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অনেক ট্যালেন্টেড, কিন্তু একটি কোর্স প্যাক না কিনতে পারার কারণে তারা কিন্তু ভালো একটি পজিশনে যেতে পারছে না। এরকম অনেকেই রয়েছে যাদের পক্ষে আসলে সম্ভব হয় না 10-15 হাজার টাকা দিয়ে একটি কোর্স করতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ সরকার কর্তৃক আইসিটি ডিভিশন দ্বারা পরিচালিত একটি ফ্রি কোর্সের মডিউল, যেটিতে আপনারা খুব ইজিলি এনরোল করার মাধ্যমে কিন্তু কোর্সটি সম্পন্ন করে নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। তো এই কোর্সটির নাম দেওয়া হয়েছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ। এটি 50 দিন ব্যাপী চলবে একটি কোর্স, যার সময়কাল হচ্ছে 200 ঘন্টা। এই কোর্সটি করার মাধ্যমে আপনারা 3টি বিষয় সম্পর্কে ধারণা পাবেন। একটি হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা পাবেন, আরেকটি হচ্ছে গ্রাফিক ডিজাইন। আপনারা চাইলে যে কোনো 3টির মধ্যে যে কোনো একটি কোর্স গ্রহণ করতে পারবেন এই প্রোগ্রামের মাধ্যমে। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সো কথা না বাড়িয়ে কিভাবে আপনি এনরোল করবেন চলুন দেখিয়ে দেওয়া যাক। প্রথমে ব্রাউজার ওপেন করুন, তারপর সার্চ করুন ledp.ictd.gov.bd। তারপর আপনাদের আইসিটি ডিভিশনের এই পেজটিতে নিয়ে আসবে। এইখান থেকে কোর্স মডিউল, ক্লাস শিডিউল, সাকসেস স্টোরি এই সম্পর্কে আপনারা ধারণা পাবেন। তো আমরা এখান থেকে কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করছি। যেহেতু আমরা নতুন হিসেবে রেজিস্ট্রেশন করছি, আমরা কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। আমার ডিস্ট্রিক্ট ঢাকা, তো আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। কোর্স এখান থেকে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চুজ করছি। স্টুডেন্ট নেম, আমার নাম দিয়ে দিচ্ছি। আমার পিতার নাম দিচ্ছি। মাতার নাম দিচ্ছি। ডেট অফ বার্থ, ডে, মান্থ এবং ইয়ার সিলেক্ট করে দিচ্ছি। জেন্ডার মেল সিলেক্ট করে দিচ্ছি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড মানে আপনি কি প্রতিবন্ধী কিনা, নো। তারপর এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। তারপর আইডেন্টিফিকেশন টাইপ, আপনি কি বার্থ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশনটি করছেন নাকি ন্যাশনাল আইডি। আমার ন্যাশনাল আইডি রয়েছে, তো আমি ন্যাশনাল আইডি দিয়ে করছি। এখানে ন্যাশনাল আইডি চুজ করলে অবশ্যই ন্যাশনাল আইডির নাম্বার দিতে হবে, আর বার্থ সার্টিফিকেট চুজ করলে বার্থ সার্টিফিকেটের নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি আমার হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের হোম ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন, যে জায়গায় আছেন ওই জায়গায় নয়। উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। তারপর গ্রামের নাম লিখে দিচ্ছি। আপনাদের হাউস নাম্বার বা রোড নাম্বার থাকলে সেগুলো লিখতে পারেন। পোস্ট অফিসের নাম লিখে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি আসলে কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেটি দিতে পারেন।
এখানে সর্বোচ্চটা দিতে হবে অবশ্যই। আপনি সর্বোচ্চ কোন জায়গায় পড়ছেন সেটা আপনি চুজ করে দিবেন। হ্যাভ ইউ এনি কম্পিউটার, আপনার কি কম্পিউটার রয়েছে? এখানে আমি ইয়েস দিয়ে দিচ্ছি। আর ফোল্ডার থেকে আমি আমার একটি ছবি চুজ করে নিচ্ছি, যেটি একটি পাসপোর্ট সাইজের ছবি। ছবিটি আপলোড করা শেষ। এখন আমি সিগনেচার আপলোড করছি। তারপর সাবমিট ডাটায় ক্লিক করছি। সাবমিট ডাটায় ক্লিক করার পর আপনাদেরকে একটি পরীক্ষার মধ্যে দিতে হবে আপনি বেসিক আসলে কি কি জানেন সেগুলো নিয়ে আপনার এই পরীক্ষা। প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এখান থেকে আমরা চুজ করে দিচ্ছি এমএস অফিস। আপনি এই কোশ্চেনগুলো কিন্তু গুগলে সরাসরি সার্চ করলেও পেয়ে যাবেন, কোশ্চেন দিয়ে টাইপ করলেই আপনি কিন্তু পেয়ে যাবেন। আইটি স্ট্যান্ড ফর ইনফরমেশন টেকনোলজি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভ্যালিড ওয়েবসাইট অ্যাড্রেস, কোনটি ভ্যালিড ওয়েবসাইট অ্যাড্রেস আমরা জানি www.google.com। ইমেল, ইট স্ট্যান্ডস ফর ইলেকট্রনিক মেইল। এক্সেল ইজ এটা কিন্তু আপনি চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারেন। তো আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্চ করবেন। আপনি চাইলে সরাসরি প্রশ্ন দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রথমেই লেখা এসছে, মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশন টাইপ। তো আমি প্রথমে 6 নম্বরটা দিয়ে নিচ্ছি, হুইচ ওয়ান ইজ অপারেটিং সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ, যাকে আমরা ওএস বলে থাকি। জেপিজি এক্সটেনশন কিসের জন্য ইউজ করা হয় সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইমেজ ফাইল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার, আমরা জানি এটা নর্টন, কারণ ফটোশপ কখনোই অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহার হয় না। সফটওয়্যার হুইচ অ্যালাউ ইউজার্স টু ভিউ দ্য ওয়েব পেজ ইজ কল্ড অ্যাজ। আমি এখানে ইন্টারনেট ব্রাউজার দিয়ে দিচ্ছি। ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আমরা কিন্তু ওয়েব পেজটি দেখতে পারি। সার্চ ইঞ্জিন কি? প্রোগ্রাম দ্যাট সার্চেস ইঞ্জিনস, এখানে এটি শিওর কিনা আমি জানি না, তবে আমি এটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা কিন্তু সবগুলো কোশ্চেনের অ্যান্সার ইজিলি পেয়ে যাবেন। আমি জানি আমি পাস করব, এই জন্য সবগুলো কোশ্চেন আমি গুগলে সার্চ দেওয়ার প্রয়োজন বোধ করিনি। আপনারা সবগুলো কোশ্চেন চাইলে সার্চ করে এভাবে দেখে নিতে পারেন। সার্চ করে দেখলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। এটা আসলে একটি বেসিক এক্সাম, যে আপনি আসলে বেসিক্যালি কি জানেন, মোটামুটি বুঝেন কিনা। কম্পিউটার টাইপের কিছু কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, আইসিটি টাইপের। সেগুলো কোশ্চেনগুলো আপনি অ্যান্সার করতে পারলেই কিন্তু আপনাকে পরবর্তী এনরোলে হয়তো বা ডাকা হতে পারে। আপনি কিন্তু এভাবে সার্চ করে বের করে নিতে পারেন। চেক করে নেবেন সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন কিনা আপনি। ইউ আর প্রোন ইলনেস, আমি এখানে সার্চ করে কিন্তু এটা বের করে নিয়েছিলাম যে এখানে 2 বসবে। তো আমরা মোটামুটি সবগুলো কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পেরেছি। আমরা চলে যাব পরবর্তী স্টেপে, মানে আমাদের টেস্টটা আমরা ফিনিশ করে দেব। তো আপনারা 30 মিনিট টাইম পাবেন, এটা এনাফ টাইম আমি মনে করি।
আপনাকে এরকম একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে, সেটি আপনি অবশ্যই সংরক্ষিত অবস্থায় রাখবেন, পরবর্তীতে হয়তো বা আপনার কাজে লাগতে পারে। সেই জন্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন বা এনরোল করবেন। একটা নির্দিষ্ট সময় পর হয়তো বা আপনাদেরকে ডাকা হতে পারে অথবা আপনার ইমেল করা হতে পারে, তখন আপনি কিন্তু নির্দিষ্ট জায়গায় গিয়ে কোর্সটি সম্পন্ন করে নিজেকে ডেভেলপ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদের একটি সঠিক তথ্য দিতে পারলাম। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর পাশে থাকবেন বেসিক জোনের। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।